নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় পরিচালক মধু বসু। পরিচালক মধু বসু বাংলা চলচ্চিত্রের আভিজাত্য ও বনেদিয়ানার যে ক্রোশপস্ত স্থাপন করে গেছেন সেই 30-এর দশকে, তা আজও আমাদের এক স্নিগ্ধ রুচিসরণীর কথা মনে করিয়ে দেয়। মধু বসু ছিলেন প্রখ্যাত ভূতাত্ত্বিক প্রমথনাথ বসু ও মাধবী কঙ্কনের লেখক রমেশ দত্তের মেয়ে কমলার সন্তান। অন্যদিকে তার স্ত্রী সাধনা ছিলেন কেশব সেনের নাতনি ও ব্যারিস্টার কন্যা। বাংলা ছবিতে আভিজাত্য বনেদিয়ানার অপূর্ব কান্তিময় দ্যুতি এর আগে দেখা যায়নি। তিনিই সেই পরিচালক যিনি বাংলার অন্যতম যুগপুরুষ বিবেকানন্দের জীবনী কেন্দ্রিক ছবি ও মাইকেল মধুসূদন দত্তের মতো এক অমিত প্রতিভাশালী কবির জীবন নিয়ে ছবি করে চলচ্চিত্রকার হিসাবে তার সঠিক রুচির পরিচয় দিয়েছেন। মধু বসু জন্মগ্রহণ করেন 12/2/1900 সালে। প্রথমত চলচ্চিত্র শিল্পী ও নাট্য প্রযোজক। আসল নাম সুকুমার। শান্তিনিকেতনে ও কলিকাতার বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেছেন। বিএসসি পাস করেছেন তিনি 1924 সালে। তারপরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি প্রথম সম্ভ্রান্ত শিক্ষিত যুবক যুবতীদের নিয়ে ক্যালকাটা আর্ট প্লেয়ার্স নামে একটি নাট্য সংস্থা 1928 সালে গঠন করে ডালিয়া, আলিবাবা, বিদ্যুৎপর্ণা, ঘরে বাইরে প্রভৃতি নাটকে অভিনয় করেন। 1926 সালে তিনি বিলাতে যান এবং আলফ্রেড হিচককের সঙ্গে কিছুকাল কাজ করে চলচ্চিত্রের প্রকৌশল সম্বন্ধে সম্যক ধারণা ও জ্ঞান অর্জন করেন। আমার বিবেচনায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহচর্য ও বিলাতে হিচককের কাছে চলচ্চিত্র বিষয়ক শিক্ষা তাকে এক মননশীল পরিচালক হিসাবে বাঙালি চিরদিন তার মনের মণিকোঠায় অত্যন্ত আদরের সঙ্গে স্থান দিয়েছে। চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ গিরিবালা ছবির মাধ্যমে। এটি একটি নির্বাক ছবি। রবীন্দ্রনাথের মানভঞ্জন গল্পটির প্রথম চলচ্চিত্রায়ন ঘটে নরোজ মিত্রের হাত দিয়ে 1923 সালে। কিন্তু মজার বিষয় হলো যে ছবিটি স্বয়ং রবীন্দ্রনাথ ক্রাউন বা উত্তরা নামক ছবিঘরের বক্সে বসে দেখেছিলেন। তার নাম গিরিবালা। ম্যাডানরা মধু বসুকে নিয়ে এই ছবিটি পরিচালনা করিয়েছিলেন। সব থেকে বলার কথা সেটা যে রবীন্দ্রনাথের পরামর্শেই এই ছবির নাম হয় মানভঞ্জন থেকে নাম হয় গিরিবালা। কয়েকটি সংলাপও নাকি কবি নিজেই সংশোধন করে দিয়েছেন। রবীন্দ্রনাথ অবশ্য গিরিবালা রূপিণী মিস বনিবারও ছবির শিল্প সাফল্যের সম্পর্কে কোনো মন্তব্য করেননি। পরিচালক মধু বসু জানিয়েছেন ছবিটি তার ভালো লেগেছিল ও জনৈক খলনায়কের ভূমিকায় নরেশ মিত্রর অভিনয় রবীন্দ্রনাথের সব প্রশংস দৃষ্টিকারী। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনা যেহেতু পরিচালক মধু বসুকে যথেষ্ট প্রভাবিত করেছিল, তাই সে বিষয়ে আলোকপাত করার লোভ সামলানো গেল না। 1929 সালে শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে কোনো এক শীতের সকালে তিনি লিখেছিলেন, ছায়াচিত্রের প্রধান জিনিসটা হচ্ছে দৃশ্যের গতিপ্রবাহ। এই চলমান রূপের সৌন্দর্য ও মহিমা এমন করে পরিস্ফুট করা উচিত যা কোনো বাক্যের সাহায্য ব্যতীত আপনাকে সম্পূর্ণ করতে পারে। তার নিজের ভাষায় মাথার উপরে আর একটা ভাষা কেবলই চোখে আঙুল দিয়ে মনে বুঝিয়ে দেয়, তবে সেটাতেই তার পঙ্গুত্ব প্রকাশ পায়। সুরের চলমান ধারায় সঙ্গীত যেমন বিনা বাক্যেই আপন মাহাত্ম লাভ করতে পারে, তেমনি রূপের চলৎপ্রবাহ কেন একটি স্বতন্ত্র রস সৃষ্টি রূপে উন্মেষিত হবে না। পরিচালক হিসাবে মধু বসু জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা পান আলিবাবা ছবিতে। 1937 সালে ভারত লক্ষ্মী পিকচার্সের পতাকা তলে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের নির্মল প্রহসন আলিবাবা চলচ্চিত্রায়িত হয়। এই ছবিতে প্রধান দুটি ভূমিকাতে অভিনয় করেন মধু বসু এবং তার স্ত্রী নৃত্যশিল্পী সাধনা বসু। এই জুটি সেই সময় বাংলা চলচ্চিত্রে অভিনয় শৈলী ও স্টারডমের এক নতুন মাত্রা যোগ করে। বিখ্যাত হয়ে যায় আলিবাবা। আরো বিখ্যাত হয় তার গান ছি ছি এত্তা জঞ্জাল। মধু বসু ঘরানার নিদর্শন হিসাবে উদাহরণ দেওয়া যায় মূল নাটক মিনসে ও গর্ভধারণী শব্দ দুটি বেশি থাকায় মধু বসু তাকে ঈষৎ মার্জিত করে
কর্তা ও মা সম্বোধনে উন্নীত করেছেন। নাটকটিকে ভদ্রলোকের রুচির কাছাকাছি আনার প্রয়াসে আরো অন্তত 300 শব্দ জুড়েছিলেন। এই মধু বসুই গিরিবালা ছবিতে প্রথম রিফ্লেক্টর বা ব্যাকলাইট ব্যবহার করেন। বিভিন্ন ভাষায় তিনি প্রায় 30টি ছবি তৈরি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য বালা কি রাত 1936 হিন্দিতে, সাদা কালো এই ছবিটিতে অভিনয় করেন ধীরাজ ভট্টাচার্য, গীতা ঘোষ, আজমত বেগম প্রমুখ ব্যক্তিত্ব। সেলিমা উর্দু ছবি 1936 সালে, ছবিতে অভিনয় করেন গুল হামিদ, রাধা, মাজার খান। এছাড়া মাইকেল মধুসূদন, শেষের কবিতা ও মহাকবি গিরিশচন্দ্র তারই পরিচালিত ছবি, যা বাংলা ছবির গৌরবান্বিত অধ্যায়ে এক একটি অমূল্য রত্ন। তার পরিচালিত শেষ ছবি বীরেশ্বর বিবেকানন্দ, এটি 1964 সালে তিনি তৈরি করেন। শেষ জীবনে তিনি সিনেমা কর্মী ও কলাকুশলীদের আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। আমার জীবনী নামে তার আত্মজীবনী 1967 সালে প্রকাশিত হয়। 1969 সালে মাত্র 69 বছর বয়সে মধু বসু প্রয়াত হন। মধু বসু আমাদের চলচ্চিত্রকে ঋদ্ধ করেছেন তার বনেদিয়ানা ও আভিজাত্যের এক রুচি সরণির ঝলমলে আলোকোজ্জ্বল রূপলী পর্দার মায়াবী বিচ্ছুরণে। বাঙালি তাকে ভুলে গেছে তার স্বভাবসিদ্ধ ঔদাসীন্যে, কিন্তু ইতিহাস যে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে তা আজও আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। জীবনানন্দ তার একটি কবিতায় লিখেছেন, এমন অপর আলো পৃথিবীতে জ্বলে। চলচ্চিত্র যদি আলোর শিল্প হয়, মধু বসুর নির্মাণে তবে এই অপর আলোর কারুকাজ আমরা দেখতে পাই। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার ও কমেন্টও করতে পারেন।